ইসলামী শরীয়তের হুকুম হলো হজের মৌসুমে যদি কারো সামর্থ্য হয় যে সে হজ করার মতো তার অর্থ সম্পদ রয়েছে, তাহলে তার উপর হজ ফরজ। সে সব কিছুর আগে তার হজ করতে হবে, যেহেতু এটা ফরজ হজ। আর যদি হজের মৌসুমের আগে তার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ থাকে যে সে হজ করতে সমর্থ রাখে, আবার তার ঘর নির্মাণ করা প্রয়োজন, মেয়ের বিবাহ দেওয়া প্রয়োজন বা অন্যান্য জরুরত রয়েছে, সেই ক্ষেত্রে হজের মৌসুম আসার আগ পর্যন্ত তার উপর হজ ফরজ হবে না। তখন সে তার মেয়ের বিবাহ দিতে পারবে, অথবা তার ঘর নির্মাণ করার প্রয়োজন হলে ঘর নির্মাণ করবে। তার ঘর নির্মাণ বা মেয়ের বিবাহ বা অন্য কোনো জরুরত থাকলে সেই সমস্ত প্রয়োজন সে সারবে। সারার পরে যদি তার কাছে টাকা না থাকে আর সামর্থ্য না থাকে হয়ে যাওয়ার মতো, তাহলে তার উপর হজ ফরজ হবে না। তবে হজের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে যদি তার কাছে হজে যাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে আগে হজ করবে। সেই ক্ষেত্রে সে আগে মেয়ের বিবাহের কাজ দিবে না, মেয়ের বিবাহের কাজ সম্পাদনও করবে না, ঘর নির্মাণ করবে না বা অন্য কোনো জরুরত সারবে না, যে পর্যন্ত সে না তার ফরজ হজ আদায় করবে, কেন তখন তার উপর হজ ফরজ। আব্দুল মোহতার দারুল হাদিস 3 খণ্ড 639 নং পৃষ্ঠা। আর হজের মৌসুম হলো শাওয়াল, জুলকাদ, জুলহিজ্জা। শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজের প্রথম 10 দিন। এই সময় যদি কারো হজে যাওয়ার মতো অর্থ থাকে, সামর্থ্য থাকে সে, তাহলে সে হজ করবে, কেন তার উপর হজ ফরজ। হজের মৌসুম এই মাসগুলো। সূরাতুল বাকারার 197 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশরুম মা'লুমাত, আই শাওয়াল, জুলকাদ ও আশরুম মিন জুলহজ।